আল্লাহ রাসূলের যত সাহাবী আছে এই সাহাবীগুলোর মধ্যে সবচেয়ে অধিক হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি মসজিদে নববীতে পেটটা মাটির সাথে ঠেসে দিয়ে উপর হয়ে শুয়ে থাকতাম। যখন আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতাম না তখন আমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলতাম যে ভাই তুমি এই হাদিসটা জানো, ভাই আপনি এই হাদিসটা জানেন। আমি কেন এই কথা বলতাম? যখন সে আমাকে জিজ্ঞেস করবে যে আবু হুরায়রা তুমি কিছু খাইছো, তখন আমি বলবো যে না আমি কিছু খাইনি, তখন সে আমাকে খেতে নিয়ে যাবে। এই সাহাবী আল্লাহ রাসূলের কাছ থেকে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। মানে পুরুষদের মধ্যে সাহাবা কেরামদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন তার নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবীও পেটটা মসজিদের নববীর মাটির সাথে ঠেসে দিয়ে উপর হয়ে শুয়ে থাকতেন। যখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেন না তখন মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলতেন ভাই তুমি এই হাদিসটা জানো, ভাই আপনি এই হাদিসটা জানেন। আমি কেন এই কথা বলতাম? যখন সে আমাকে বলতো যে আবু হুরায়রা তুমি কিছু খাইছো, তখন আমি বলতাম যে না আমি কিছু খাইনি, তখন সে আমাকে খেতে নিয়ে যেত। সম্মানিত উপস্থিতি, তো এই সাহাবীর জীবনী খুললে আপনি পাবেন না যে সালাত ফরজ হওয়ার পরে এই সাহাবী কখনো এক ওয়াক্ত সালাত কাজা করেছে। এই সাহাবী কখনো আপনি পাবেন না যে একটা পাপ কাজে লিপ্ত হয়েছে। কারণ কি? তারা একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করত, আল্লাহ রাব্বুল আলামিনের সকল হুকুম আহকাম পালন করত। আর এই সকল হুকুম আহকামের মধ্যে ছিল গুরুত্বপূর্ণ একটি ইবাদত যার নাম হচ্ছে সালাত। আল্লাহ রাব্বুল